গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। দেখুন, অনেকে ভগবানের বিভিন্ন রকম সমালোচনা করছেন, বা ভগবানের নিন্দা চর্চা করছেন, কিন্তু ভগবান যে নিন্দুক, যে ভগবানকে মানে না, তার জন্য ভগবানের কিচ্ছু আসে যায় না। রাবণ, কংস, শিশুপাল এরা বহু অপরাধ করেছিল, ভগবান তাদেরকেও বিনাশ করেছেন। তো আমরা ভগবানের কেন নিন্দা চর্চার সমালোচনা করব? আপনি না মানেন ভালো কথা, আমার এই সনাতন হিন্দু ধর্মটাকে আপনি কেন কলুষিত করছেন? আপনি না মানেন, ঠিক আছে, আপনার কাছে, কিন্তু যারা মানে তাদেরকে আপনি বিরূপ মন্তব্য করে তাদেরকে বিভ্রান্ত পথে নিয়ে, কজনকে নেবেন বিভ্রান্তের পথে? 1000, 2000, 5000, 10,000, 1 লক্ষ, 2 লক্ষ, 1 কোটি লোককে, ভারতবর্ষে 100 কোটি লোকের মধ্যে আপনি হিন্দু সনাতনী ধর্মের অপপ্রচার করে আপনি 1 কোটি লোককে কনভিন্স করবেন? কিন্তু না, ছাড় নেই আপনার। কারণ ওই শিশুপালের মতো 100 অপরাধ করার পরে 101টা যখন অপরাধ করলেন, তখন তাকে শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রের দ্বারা তাকে, তো আপনারা যারা ভগবানের প্রতি হিংসা, ভগবানের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছেন, কখনো আপনাদের শেষ পরিণতি দেখে নেবেন। আমার এই বাক্য মিথ্যা যাবে না। আমি কারো নাম উল্লেখ করে বলছি না, নাম উল্লেখ করলেও আমার কোনো আসে যায় না। যাই হোক, পথে থাকুন, কৃষ্ণ ভক্তি করুন, আর কৃষ্ণ নামে জগৎকে ভাসিয়ে দিন, এটাই হচ্ছে একমাত্র। আপনি নিজেও পালন করবেন না আর সমালোচনা করবেন। আপনি যখন ভগবানের সমালোচনা করছেন, তা আপনার বাড়ির যারা গুরুজন ব্যক্তি, তাদেরকেও নিশ্চয়ই আপনি ভালোবাসেন, ভালোবাসতে পারেন। তাই আমরা সকলেই ঈশ্বরের গুণগান গাইব, আর প্রেমের পথে, অর্থাৎ ভগবত ভক্তি প্রেমে আমরা পথ চলতে থাকব। জয় রাধে, জয় নিতাই, ভালো থাকুন, আর হরিনাম, কৃষ্ণ নাম, রাধা নাম জপ করুন। জয় রাধে, জয় নিতাই।